আজ বিকেলবেলা আমরা ঠিক করলাম সবাই মিলে অনেক রকমের চপ বানিয়ে খাবো। আর অনেক দিন ধরে আমি কোনো রকম চপ বা পকোড়া খাই না, সেই জন্য নৌকায় চলে গেলাম ঘুরতে। আর ঘোরার সাথে সাথে খাওয়াটাও তো হবে, সেই জন্যই আর কিন্তু বিশেষ করে নেওয়া। গাছ থেকে দুটো বেগুন ছিঁড়ে এনেছিলাম, যে বেগুন দুটোকে এরকম সুন্দর জলেই ধুয়ে নিয়েছি। দাদা বললো এই জলের মতন পরিষ্কার জল আর কোথাও পাবি না, তুই ধুয়ে নে। তো আলুও ধুয়ে নিলাম, তার সাথে সাথে একটা আলু এনেছিলাম আর পেঁয়াজ এনেছিলাম। তো আজকে আমি করব কিন্তু বেগুনির চপ, আলুর চপ এবং পেঁয়াজের পকোড়া। তো বেগুন তো প্রথমে কেটে নিলাম, আর বিশ্বাস করো এত পাতলা পাতলা করে আমি কোনোদিন এর আগে বেগুন কাটিনি। এই দিন যে এত সুন্দর হয়েছে না কি বলবো তোমাদেরকে। আর একটা বেগুনে না পোকা ছিল, তো সেই জন্য সেই বেগুনটা অন্যরকমভাবে কেটেছি। আর একটা আলু নিয়েছিলাম, যে আলুগুলো প্রথমে গোল গোল করে কাটলাম, তারপরে ভাবলাম যে গোল গোল করে কাটা থেকে আমি একটু চৌকো চৌকো করে কাটি। তো সেই বেগুনগুলো আলুগুলোও কেটে নিয়েছিলাম। অ্যান্ড পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা তো বেহাল পুরোপুরি। পেঁয়াজের যে ঝাঁজ না, সেই ঝাঁজে আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে ছেড়েছে। আমি একটা কথা শুনতাম যে পেঁয়াজের নাকি মা নেই, সেই জন্য যে কাটে সে হচ্ছে পেঁয়াজের মা বা মাসি হয়, তাই তাকে সে কাঁদায়। ভাই আমি তোমার কে হই যে আমাকে এত কাঁদাও? আমি পেঁয়াজ কেউ কাটুক পাশে থাকবো তাতেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। যাই হোক, আমার মধ্যে একটু দয়া মায়া বেশি হয়, তো সেই জন্য চলো এবার আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার সুন্দর করে ভাজার পালা। বেসন কিনে এনেছিলাম 250 গ্রামের মতন। বিশ্বাস করো এখানের বেসন কিন্তু একটু অন্যরকম দেখতে, দেখতে বুঝতেই পারছো। আমাদের বেসন যেরকম পুরো হলুদ হয়, বাট এই বেসনগুলোর একটু কালারটা দেখেছো তো অন্যরকম। যাই হোক, আমি অনেকটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমার দাদা এটাই বলছিল যে তুই এতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছিস, আমরা খেতে পারবো? তো আমি হ্যাঁ, সবাই খেতে পারবি। তো শুধু কিন্তু লঙ্কা, হলুদ আর নুন দিয়ে বেসনটাকে জল দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করার পরেই জল দিয়েছি। আর জলটা পরিমাণ মতন দেওয়ার পরে তার সাথে সাথে দেখছি কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেলও দিয়ে নিয়েছি। এবং তেল দেওয়ার পরে আমি সমস্ত বেসনগুলোকে মাখিয়ে নিলাম সুন্দর করে। আর একটু মানে এই ব্যাটারটাকে একটু মিডিয়ামই করেছিলাম যাতে সবটা ভালোভাবে হয়, কারণ আমি ব্যাটারটা না ঠিক কোয়ান্টিটি বুঝি না যে জল কতটা দেবো কি কতটা দেবো। তো সেই জন্য একটু এবার ভালো করেই করেছি। চলো বেগুনগুলোকে ভাজা যাক। তেল পুরোপুরি গরম হয়ে গেছে। আর বেগুন প্রথমে আমি ভাবলাম যে 3টে দিই, 3টে দিলেই না খুব ভালো হতো। 3টের জায়গায় যখনই 4টে দিলাম না, পুরো কড়াইটা ভরে গেল। যাই হোক, চলো এবার ছাড়া যাক। প্রথমে একটা বেগুনি গেল, আমি দেখলাম যে কি সুন্দর বেগুনিটা ফুলছে, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, তোমরা না বেগুনির চপ কেমন খাও আমাকে জানিও, কিন্তু আমার বেশ ভালো লাগে বেগুনির চপ। আর প্রথমে ভাবলাম যে 2টো দেবো, তারপরে দাদা বললো যে না, যে কটা ধরে সে কটাই দে। আর আমি সেই কটা দিতে গিয়েই না দেখলাম যে 3টের জায়গায় 4টে যখনই দিলাম তখনই দেখলাম পুরো কড়াইটা ভরে গেল। আমার মতে যে এই 3টে অবধি ঠিক ছিল, 4টে একটু বেশি হয়ে গেছে। কোনো ব্যাপার না, চলো নিজেরাই খাবো। একটা বেগুনি থেকে না বেগুনির ওই বেসন পুরো ছড়ে গেছিলো। আর এই দেখো, এই জন্যই যখনই 4টে দিলাম এই হলো। আমি এটাই বলতে চাই, প্রথমে তোমার মন যেটা চাইবে না তুমি সেটাই করো, পরে দোনো হয়ে কিছু করলে এই হবে। প্রথমে তারপরে দেখো পুরোটা লেগে লেগে যাচ্ছিলো, তো জড়িয়ে যাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে প্রত্যেকটা সরিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে বেগুনের ওই দেখো পুরো বেসনটাই বেগুন থেকে বেরিয়ে গেছে। আর এই একটা ভাই জলের মধ্যে এত লাফালাফি করছিল না, আমি বললাম তোর ভয় লাগে না? বিশ্বাস করো আমার তো সেই ছোটোবেলার শিকল বুড়ি, তারপরে সেই কুমির, এইসব কথা মনে পড়ে, তাই জলে আমি নামতে ভীষণই ভয় পাই। চলো বেগুনি চপগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? আমি তো বেশ ভালোই রান্না করি, তোমরা অনেকে বলো, কিন্তু বিশ্বাস করো এই বেগুনি চপ খেতে একটা আলাদাই লেগেছে। নৌকায় বসে পুরো লাল লাল করে ভেজেছি। আর তোমরা কারা কারা এই ভিডিওটা দেখে ট্রাই করবে অবশ্যই কমেন্টে জানিও। মানে শেখার কিছু নেই, বাট হয় না ইচ্ছে করে খেতে। আর লোকেশনটা দেখো কত সুন্দর, জানো তো আমি কিচ্ছু আনিনি মানে এই রাখার জন্য। 2টো এনেছিলাম বাসন, 2টোতেই হয়ে গেছে। তো আমি ভাইটাকে বললাম তুই একটা কলা পাতা এনে দিবি, তো ও একটা সুন্দর দেখে কলা পাতা কেটে এনে দিল। আর সেটাকেই মুছে তার উপরে আমি বেগুনিগুলোকে, বা আমি ঠিক করলাম সমস্ত চপগুলোকে এর উপরেই রাখবে। ও একটা আমার অনেক ভালো কাজ করে দিয়েছে, বললে হবে না। চলো তারপরে আমি এখন ভাজবো আলুগুলোকে। তো আলুগুলোকে চৌকো চৌকো করে নিয়েছিলাম, এবার আলুগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে প্রত্যেকটা আলু দিয়ে দিলাম। আর আলু সবকটা একসাথেই ভেজে নিয়েছি। আর হ্যাঁ, তারপরে কিন্তু আমার দাদা বলছিল তুই তাড়াতাড়ি ভাজ না, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে খিদে পাচ্ছে। আর সত্যি বলতে ওরা সবাই মিলে খুব এক্সাইটেড ছিল। আর এখানে না তেল ছিটকা ছিল, আমি একটু সরে যাচ্ছিলাম। তারপরে দেখো আমি এখানে আলুর চপগুলো পুরোপুরি ভাজা হয়ে গেল। আর এরপরেই আমি ভাজবো যে ছোটো ছোটো কেটে রাখা বেগুনগুলো। একটা বেগুন ছিল যে বেগুনটায় পোকা ছিল, সেইগুলো ওই জন্য চৌকো চৌকো করে একদম পুচকে পুচকে করেছিলাম। এবার সেই বেগুনিগুলো সবকটা হাত দিয়েই মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে তেলের মধ্যে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছিলাম। তার কারণ কি বলতো, পুরো সন্ধে হয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছ পেছনটাতে প্রায় 6টা ওভার হয়ে গেছিলো। শুধুমাত্র আমরা নদীতে ছিলাম বলে অতটা বোঝা যাচ্ছিল না, বাড়িতে থাকলে পুরো অন্ধকার অন্ধকারই লাগতো। আর একসাথে দেওয়ার পরে দেখলাম ব্যাটার প্রায় শেষ। তার মধ্যে আমি এখানে মাখিয়ে নিলাম পেঁয়াজিটা।
পেঁয়াজিটা নিয়ে না আমার দাদারা বলছিল কেমন হবে কি হবে না, কাঁচা লঙ্কা নেই, একটু আদা বাটা নেই, বাট বিশ্বাস করো এই পেঁয়াজিটা সব থেকে ভালো ছিল খেতে। আমরা এখানে বসে কিচ্ছু খাইনি, আমি জাস্ট একটু ভিডিওর জন্য খেয়েছিলাম। আমার পুরোটাই পাড়ে নিয়ে গিয়ে মা, বৌদি, মামি প্রত্যেকের সাথে শেয়ার করে খেয়েছিলাম। প্রত্যেকে বলেছে পেঁয়াজিটা খুব ভালো হয়েছে, পরে একদিন পেঁয়াজিটা বানাতে, কারণ একটা করে পেঁয়াজি সবাই পেয়েছে, এর বেশি পাইনি। দেখো না কোয়ান্টিটি তো এইটুখানি, কতই আর পাবে, আমরাই নৌকোয় 5 জন ছিলাম। যাই হোক এখানে আমার দাদা বলছিল হ্যাঁ খাবো খাবো সব খাবো, যাই হোক সেই নিয়ে আমরা একটা হাসাহাসি করছিলাম। পেঁয়াজিটা আমরা অনেক তাড়াহুড়ো করে ভাজছিলাম, একটাই কারণ তাড়াতাড়ি করে পারে উঠতে হবে, পুরো সন্ধে নেমে এসেছে আস্তে আস্তে করে। তো চলো পেঁয়াজিটাও আমার ভাজা হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে পেঁয়াজিটা হয়ে গেছে, মনে হয় 2 থেকে 3 মিনিট গরম তেলের মধ্যে ছেড়ে রেখেছি, হয়ে গেছে। আর বিশ্বাস করো না পেঁয়াজিটা না আমার দারুণ লেগেছে। আমি তো পরে আবারও একদিন করব, মানে 3-4 দিন 5 দিন তো হয়ে গেছে এই ভিডিওটা করেছি, তার মধ্যে তোমাদের অন্য ভিডিও শ্যুট করে দিয়েছি, কিন্তু এই পেঁয়াজির এখনও আমার মানে টেস্ট মুখে লেগে আছে এরকম মনে হচ্ছে। পরে একদিন অবশ্যই ট্রাই করবো। আর তোমরাও কিন্তু একদমই ইজিভাবে এত কিছু তৈরি করে নিতে পারো বাড়িতে, সত্যি বলতে অনেক কম পয়সার মধ্যে অনেক সুন্দর সুন্দর। তার থেকে ভালো বেশি কি বলো তো, ঘরে না সবাই মিলে একসাথে খাওয়া যায়, এটার একটা মজাই আলাদা। আমি বাড়ি থাকলেও তোমরা দেখো অনেক কিছু তৈরি করি, আর তৈরি যেহেতু করি তাই তোমাদের সাথে শেয়ারও করি, তৈরি না করলে হয়তো করতামও না, নিজে বাড়িতে বিশেষ করে খাওয়ার জন্যই মেনলি করা। আর এখান থেকে আমার মা চিৎকার করছিল যে আমাদের জন্য কিন্তু অবশ্যই আনবি, তো আর আমি তোমাদের দিয়েই খাবো, আমি তোমাদের না দিয়ে একদমই খাবো না। আর তোমরা এই বেগুনি, আলু আর পেঁয়াজি এর মধ্যে কোনটা বেশি ভালো খাও কমেন্টে জানিও। আমার তো বেগুনির চপও ভালো লাগে, পেঁয়াজিও ভালো লাগে, পেঁয়াজিটা একটু বেশি ভালো লাগে, আর বেগুনিটাও আজকে অনেক ভালো হয়েছিল। চলো প্রত্যেকটা আমি টেস্ট করে নিয়েছি, তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড আমরা না খুব তাড়াতাড়ি ঢাকা যেতে চলেছি, ঢাকার ভিডিও তোমরা দেখার জন্য এই পেজটাকে প্রত্যেকে মিলে ফলো করে রাখো। আর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে এই 2-3 দিনের মধ্যে কতগুলো বেশি ফলোয়ার্স হয়ে যাওয়ার জন্য। আর প্রত্যেকটা চপও কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না বলো? লোকেশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। টাটা।